স্কুলের ক্লাসরুমে ব্যস্ত আর আনন্দময় পরিবেশ। সবাই খুবই উৎসাহিত। মিস রয় হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে নতুন প্রজেক্টের ঘোষণা দিলেন। বাচ্চারা সবাই বসো, আমাদের একটি নতুন প্রজেক্ট আছে। আজ আমরা প্রকৃতি নিয়ে একটি প্রজেক্ট বানাবো। সবাই নিজের পছন্দ মতো আইডিয়া দিয়ে কাজ করবে। আগামীকাল ক্লাসে জমা দিতে হবে। আইজু দ্রুত তার খাতায় আইডিয়া লেখা শুরু করলো। পাশে বসে থাকা রিহান একটু চিন্তিত। আইজু, তুমি কি নিয়ে কাজ করবে? আমি লিখব গাছ কিভাবে প্রাণীদের সাহায্য করে, পাখি গাছে বাসা বানায়, হাতি ছায়ায় দাঁড়ায়, আর কাঠবিড়ালি গাছ থেকে খাবার পায়। আমার প্রজেক্টে এইসবই থাকবে। তুমি কি নিয়ে লিখবে? রিহান শুনে মজা পেল, কিন্তু তার মাথায় কোনো আইডিয়াই আসছিল না। রিহানের ম্যাজিক শেখার খুব শখ। বন্ধুরা তাকে ম্যাজিশিয়ান রিহান বলে ডাকে। আমি কি নিয়ে করব বুঝতে পারছি না। সেদিন সন্ধ্যায় আইজু মন দিয়ে তার প্রজেক্ট তৈরি করল। সুন্দর ছবি আঁকলো আর দারুণ সব তথ্য যোগ করল। প্রজেক্টটি খুব খেয়াল করে ব্যাগে রেখে দিল, কারণ পরদিন স্কুলে জমা দিতে হবে। পরদিন সকালে আইজু খুব খুশি মনে স্কুলে আসে। তার ব্যাগে নিজের তৈরি করা প্রজেক্ট। ঘন্টা বাজার পর মিস রয় সবাইকে তাদের প্রজেক্ট জমা দিতে বলে। সবাই নিজ নিজ প্রজেক্ট আমার ডেস্কে রেখে যাও। আইজু ওর এক বন্ধুর সাথে গল্পে ব্যস্ত থাকে। এই ফাঁকে রিয়ান আইজুর খোলা ব্যাগ নজর দেয়। তার গতকাল শিখে আসা নতুন ম্যাজিকের কৌশল মনে পড়ে যায়। একটুও না ভেবে সে আইজুর প্রজেক্টটি ধার করে নেয়। তারপর রিয়ান তার অন্য বন্ধুদের ম্যাজিক দেখানো শুরু করে দেয়। রিহান ব্যাগ থেকে প্রজেক্টটি অদৃশ্য করার একটা অভিনয় করল। সবাই অবাক হয়ে গেল। তার ম্যাজিক দেখে বন্ধুরা করতালি দেয়া শুরু করলো। সবাই তোমাদের প্রজেক্ট জমা দাও। রিহান তৎক্ষণাৎ আইজুর প্রজেক্ট মিস রয়ের ডেস্কে রেখে দিল, যেন সেটি তার নিজের। আইজুর পালা এলে সে ব্যাগ খুলে দেখে তার প্রজেক্ট নেই। তার চোখ বড় হয়ে যায়। সে ভীষণ ঘাবড়ে গিয়ে ব্যাগে খুঁজতে থাকে। আইজু, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে? মিস রয়, আমার প্রজেক্টটা নেই, আমার ব্যাগে রেখেছিলাম। আইজু, তুমি কি নিশ্চিত নিয়ে এসেছিলে? হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম। কিছুক্ষণ আগেও আমি স্পেলিং চেক করেছিলাম, তারপর ব্যাগে রেখেছি, কিন্তু এখন নেই। সবাই এদিক ওদিক খুঁজতে শুরু করে। সামি আর তমা আইজুকে সাহায্য করে, কিন্তু প্রজেক্টের কোনো খোঁজ নেই। মিস রয় চারপাশে তাকালেন। ধীরে ধীরে তার চোখ রিহানের দিকে গিয়ে থামল। রিহান এক কোণে চুপচাপ বসে আছে, মাথা নিচু। মিস রয় তার দিকে এগিয়ে যান। রিহান, তুমি কি আইজুর প্রজেক্ট সম্পর্কে কিছু জানো? রিহান থমকে যায়। পুরো ক্লাস নীরব। সে মাথা নিচু করে থাকে। রিহান, আমরা মাঝে মাঝে ভয়ে কিছু ভুল কাজ করে ফেলি, কিন্তু সত্য বলার মধ্যেই সাহস আর সঠিক সিদ্ধান্তের প্রমাণ পাওয়া যায়। তোমার কি কিছু বলার আছে? মিস রয়, আই এম সরি। আমি সত্যিই দুঃখিত। আমি আইজুর প্রজেক্ট নিয়ে জমা দিয়েছিলাম। সব ছাত্রছাত্রী অবাক হয়ে তাকায়। আইজুও অবাক হয়ে যায়। কেন এমনটি করলে রিহান? আমি গতকাল নতুন ম্যাজিক ট্রিক শিখছিলাম। এত মজা পেয়েছিলাম যে ভুলেই গিয়েছিলাম প্রজেক্ট করতে। তারপর ভয়ে আইজুরের প্রজেক্ট নিয়ে ফেলেছিলাম। আমি জানি এটা একদমই ঠিক করিনি। সত্যি বলার জন্য ধন্যবাদ রিহান। আমরা সবাই ভুল করি, তবে অন্যের কাজ নিজের বলে দাবি করা ঠিক নয়। পরের বার তোমার সাহায্য লাগলে আমাকে জানাবে। রিহান ধীরে ধীরে মাথা তুলে আইজুর দিকে তাকালো, চোখে দুঃখ আর লজ্জা মেশানো। আইজু, আমি সরি। আমি সত্যিই দুঃখিত। ঠিক আছে, কিন্তু আর কখনো এমন করবে না, ঠিক আছে? না, আর কখনো না। স্কুল শেষে আইজু এবং রিহান একসঙ্গে বাড়ি ফিরছে। তারা গল্প করতে করতে হাঁটছে। রিহান শিখল সত্যি বলার সাহসী হওয়া কত গুরুত্বপূর্ণ, আর আইজু শিখল ক্ষমা করাও একটা বড় গুণ। অন্যের কাজ নিজের বলে দাবি করা লজ্জাজনক। সত্য বলি, ভালো থাকি।